হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে বন্ধুরা? অনেক বেশি ভালো আছো আশা করি। আমি তো অনেক বেশি ভালো আছি। আর সকাল সকাল চলে এলাম একদম, দেখো, ঝাল চিকেন দিয়ে ভাত। এই দেখো, দেখতে পাচ্ছ? সকাল সকাল একেবারে ঝাল চিকেন দিয়ে ভাত খাবো। সকাল সকাল না, অবশ্য প্রতিটা ভিডিওতে সকাল সকাল বলে ফেলতেছি। আমি মনে হচ্ছে পাগল হয়ে গেছি। যাই হোক, আজকে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো তোমাদের সামনেই। আচ্ছা, তোমরা কী দিয়ে খাবার খাচ্ছ এটা আমাকে জানিয়ে দিও। আমি কিন্তু ঝাল চিকেন অনেক বেশি পছন্দ করি। ঝাল চিকেন এটার নাম কেন হলো তোমাদের তো জানার আগ্রহ থাকতে পারে, তাই না? যে আপু এটা ঝাল চিকেন কেন বলছো? ঝাল চিকেন এই জন্য বলছি কারণ এই চিকেনটা অনেক বেশি ঝাল দিয়ে বানানো হয়েছে, তাই দেখো, এটা অনেক বেশি ঝাল দিয়ে বানানো হয়েছে বলে এটার নাম হয়েছে ঝাল চিকেন। পুরো ঝালে লেবে আছে এটা। আর অবশ্য আমার বর এখন আগের থেকে ঝাল খাওয়া শিখে গেছে, কারণ বাঙালি মেয়ে বিয়ে করেছে, ঝাল খাবে না তা কি হয় বলো? আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমার বরের থিম। তিনি আগে ঝাল একদমই খেতেন না, বাট এখন বউয়ের কারণে ঝাল খাওয়া শিখে গিয়েছে। বুঝতেই পেরেছ? এটা কি বলে বউয়ের ম্যাজিক, তাই না? যেসব ভাইয়ারা ঝাল খেতে পছন্দ করে না বা আপুরা ঝাল খেতে পছন্দ করে না, দুজন দুই রকমের, বাট বিয়ের পরে কিন্তু অ্যাডজাস্ট হয়েই যায়, ঠিক আছে? তাই বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ব্যাপারটাই রাখা হয়। চিয়ার্স। বেশ ভালো খেতে হয়েছে। কাল আমার বর আমার খাবারের রান্নার প্রচুর প্রশংসা করেছে, প্রচুর। আর আজকে আমি খুব তাড়াতাড়ি করে চিকেন রান্না করে ফেলেছি, কারণ আমার ইচ্ছা করছিল তাই। অবশ্য আমি, তোমরা আমাকে দেখেছো, আমি কিন্তু চিকেনের খুব একটা ব্লগ বানাই না, কারণ আমি চিকেন খুব একটা খাই না বাড়িতে। মানে খেলেও শুধু লেগ পিসগুলোই খাই। আর বাড়িতে আমার শাশুড়ি মা বানায়, আমি একদম মুখে তুলি না, আমার একদম ভালো লাগে না। বাট আমি কী করি জানো? আমার কাছে ভালো লাগে হচ্ছে কলিজা। আমি প্রচুর কলিজা খাই, আর আমার বড় তাই। ভাই দাবে, তোমরা আজকে কমেন্ট করতে পারো, যাবো আজকে তুমি বোতল নিয়ে কেন বসছো? আজকে বোতল নিয়ে এই জন্য বসছি কারণ ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করছি, তাই আজকে আমি গ্লাস নিয়ে বসিনি। কারণ যে গরম পড়েছে, মাই গড, এই গরমে আমি কি করব বলো? এই গরমে কিছু করার উপায় নেই ভাই, কিচ্ছু করার উপায় নেই। পাকিস্তানের গরম তোমার সহ্য করতে পারবে না। পাকিস্তানে গরম কত জানো? পাকিস্তানে গরম 58 ডিগ্রি 60 ডিগ্রি অবধি পড়ে, যেখানে বাংলাদেশে 42 ডিগ্রি হলেই তো মানুষ শেষ। আর সেই গরম সহ্য করে আসা মেয়ে আমি। চিন্তা করো, 58 ডিগ্রি সেই তাপমাত্রা আমি সহ্য করতেছি, তাহলে তোমরা কি করতে? অবশ্য গরম কান্ট্রি অনেক আছে দুনিয়াতে, বাট পাকিস্তান অনেক বেশি, অনেক লেভেল ছাড়া গরম পড়ে এখানে, লেভেল ছাড়া গরম। আমার তো একদম ভালো লাগে না। তবে হ্যাঁ, আমার গরমের থেকে শীতে বেশি কষ্ট হয়। অবশ্য শীতে হিটার আছে, শীতে হিটার সমস্যা নেই, বাট গরমে আমার রুমে এখন এসি হয়নি, হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের দোকানে এসি, আমার বাড়িটা ঘুরিয়ে দেখেছিলাম, আরেকদিন দেখাবো তোমাদের। আমার শাশুড়ি মার রুমে এসি, বাট আমার রুমে শুধু নেই। দোকানে এসি, বাট লাগাইতে হবে আমার রুমে। ভাবতেছি এবছর লাগাবো কিনা, বাট আমার এই বাড়িটা আসলে ভেঙে ফেলবে, ভেঙে আবার বানাবে, তো আমার রুম টুম ঠিক করবে, এই জন্য এখন এই সমস্ত কিছু করতেছি না। ঠিক হওয়ার পরের ডিসিশন। বন্ধুরা, আসলে আমি খাওয়ার সময় গল্প করার লোক পাই না, ভাবি কি তোমাদের সাথেই গল্প করি, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার দিনটাই পার হয়ে যাবে। কি বলো, তাই না? একদমই তাই। আর তোমরা আমাকে এত বেশি ভালোবাসো, তোমাদের ভালোবাসা আমি তো পুরো সিক্ত হয়ে গেছি। ওকে, একটু পানি খেয়ে নিই। আমাকে অনেকে বলে আপু তুমি অনেক মজা করে কথা বলো, আর তোমার ব্লগসগুলো অনেক ভালো লাগে। আমি মজা করে কথা বলি? আমি তো একদমই মজা করে কথা বলি না। আমি তো একদমই নর্মাল একটা মানুষ। বলো তো আমি মজা করে কথা বলি? তোমাদের মনে হয় মজা করে কথা বলি? আমার তো মনে হয় মজা করে কথা বলি। এনিওয়েজ, ভালো মন্দ তোমরাই জানো, তোমরাই কমেন্ট করবা। আমি কি বলবো বলো? আমি কিছু বলতে পারি? আমি তো কিছু বলতে পারি না, আমি জাস্ট ভালোবাসতে পারি তোমাদেরকে, রাইট? জবরদস্ত, মানে মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। বন্ধুরা, আচ্ছা, তোমরা কারা কারা কী দিয়ে ভাত খাচ্ছ সে কমেন্ট করে দিও। আমার সঙ্গে থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আমি টাটা। তুমি খাওয়া দাওয়া করে তোমরা থাকো, বাই।